শরীয়তপুরের জাজিরায় জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে মাত্র ১০ টাকার খাজনার রসিদ দিতে বিকাশের মাধ্যমে ২০,০০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তহসিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে। অতিরিক্ত টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে অফিসে আটকে রেখে মামলার ভয় দেখানো এবং কোনো টাকা নেওয়া হয়নি এমন বক্তব্য দিতে বাধ্য করার অভিযোগও রয়েছে। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে তিনি ওই টাকা ফেরত দিয়েছেন। ওইটা আসলে আপনার জমিটার সমস্যা ছিল কি, আমি পেনশন মামলা করছিলাম, ডিগ্রি পেয়েছিলাম, আমি রায় পেয়েছি। সবাই বলো মেডিসিন করেন আপনি, মেডিসিন করছি। আমার পোলা এই টাকা পয়সা দিকে সব লেনদেন এই করছে। হ্যাঁ, পোলাগুলোর ৪৫,০০০ টাকা নিচ্ছে আমার জমিটা ৮০,০০০। জমিন বিক্রি করছি, দলিল করে দিব। আমার ইমার্জেন্সি চেকের দরকার হইলে এই গত বছর জুন মাসের আগে আমি চেক কাটতে আনছি, সেখানে আমার তখন ১০,০০০ টাকা নিছে। পুনরায় চেক কাটতে গেলে সে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়। ঠিক আছে, ২০,০০০ টাকা নিয়ে আমার ১০ টাকার চেক দেয়। যখন আমি বুঝতে পারছি যে ১০ টাকার চেক দিছে, তখন আমি এটার প্রতিবাদ করতে গেছি। সেখানে প্রতিবাদ করতে যাওয়ার পর অনেক লোকজন জমা হয়েছে। পরে সে এই বুঝতে পারে আমার থেকে আমার টাকা পুনরায় আবার আমার বিকাশে ব্যাগ দেয়। ঠিক আছে, তারপরে আবার আমার লোকজন দায়িত্ব নিয়ে মাগরিবের পরে ওখানে নিয়ে সে আমার কাছ থেকে জোরপূর্বক একটা সাক্ষাৎকার নেয়। যেই সাক্ষাৎকারে বলে যে আপনার লগে যে ভুল বোঝাবুঝি হয়েছিল এটা আপনি কি করে দেন। আমি সেটাই বলি। তখন আমাকে অনেক সেনাবাহিনীর ভয় দেখাইছে, মামলার ভয় দেখাইছে, আবার বলছে যে এখান থেকে বই হারাই গেছে, এই মামলা দিব। এবং কি আমার সাথে ভালো অন্য মানুষেরও তালিকা করছে, উনি মামলা দিব এই বললা। ভুক্তভোগী আজিজুল হক জানিয়েছেন, জমি বিক্রির জন্য নতুন অর্থ বছরের খাজনার রসিদ তুলতে তিনি বিকাশে ২০,০০০ টাকা পাঠিয়েছিলেন। পরে সরকারি রসিদে করের পরিমাণ মাত্র ১০ টাকা দেখে প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভূমি অফিস ঘেরাও করেন। পরে অভিযুক্ত তহসিলদার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আরও কয়েকজনও একই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন। স্থানীয়রা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তহসিলদার লিটন দেওয়ান কোনো মন্তব্য না করেই কক্ষ থেকে পালিয়ে যান। শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্তে জাজিরা উপজেলা সরকারি কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনি যে নিউজটার কথা বলছেন, অলরেডি আমি এসিলেন্টকে বলেছি ব্যাপারটা তদন্ত করে দেখার জন্য। সততা পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।